আচ্ছা, যাই হোক, স্ক্রিনের উপর যে মানুষটারা দেখতে পাচ্ছেন, ওনারা হয়তো বা অনেকেই চেনেন। উনি বর্তমান কিছু ভিডিও বানায় নিজের এলাকা নিয়ে, কুড়িগ্রাম তার এলাকা। সেখানে মানে খুবই স্বাভাবিকভাবে কথাগুলা বলে, সাদা মাঠা পোশাক, বচনভঙ্গিও অতটা ভালো না, এজন্য দেখতেছি ওনার ভিডিও নিয়ে অনেকে হাসাহাসি করতেছেন। আসলে আমাদের কি বলবো, আমাদের মানুষের চিন্তাধারা এতটাই খারাপ যে পোশাক ভালো, কথা ভালো বলতে পারে। যারা এই ধরনের আছে তাদের মানে তাদেরকে অনেকেই করে। আর এর ভিডিওতে দেখলাম যে সবাই হাসাহাসি করতেছে। কেন ভাই, হাসাহাসি করার তো কোনো দরকারই নাই এখানে, কারণ সে মানে খুবই সাধারণ একজন মানুষ, সরল সোজা হয়েও নিজের এলাকার জন্য কষ্ট করতেছে। একটা ভিডিও বানাইছিল সে, স্ক্রিনে আমি দিয়ে দেবো, দেখবেন আপনারা। সেই ভিডিওটা হলো এমন ছিল যে কুড়িগ্রামে একটা নদীর পাশে কিছু গরু খাবার খাইতে যায়। তো গরুগুলা পার হইতে অনেক কষ্ট হয়, পানির মধ্যে দিয়ে যায়। তো যাই হোক, উনি সরকারের কাছে একটা দাবি করছে যে ওনাদের ওইখানে যেন একটা ব্রিজ হয়, যাতে করে গরুগুলা সহজে ওইখানে যাইতে পারে, মানে পার হয়ে যাইতে পারে, যেন সঠিকভাবে ঘাস খাইতে পারে। যাই হোক, কি বলবো, ওনার যেভাবে হোক ভিডিওগুলো করতেছে, খুবই ভালো একজন মানুষ, এলাকার প্রতি তার অনেক খেয়াল। ঠিক আছে, ওইভাবে সে পাওয়ারফুল কোনো লোক না, চেয়ারম্যান মেম্বার বা উচ্চ পদের কোনো ব্যক্তি তিনি না, তারপরেও এলাকার প্রতি তার যে টান, আসলে খুব ভালো লাগছে। আমাদের নারায়ণপুর এলাকায় দরিদ্র এলাকা, আমাদের দেখেন গরু এপার থেকে ওপারে ঘাস খায়, ঘাস খাওয়া শেষ হলে এপার থেকে এপার আসে। একটি ব্রিজ না থাকাতে আমাদের এরকম দুর্ঘটনা আমাদের কাটতে হয় ভাই।